এই বিতর্ক থাকতে পারে, কিন্তু এটা আদালতের বিচার্য বিষয় না। এটা আদালত, হ্যাঁ, এটা আদালত বিচার করতে পারে না, কারণ আমাদের সরকার কিন্তু 106 ছাড়া আরও অন্য অনেকভাবে জাস্টিফাই। আমাদের যে বর্তমান সরকার, এটার সাংবিধানিকতা 106-এর যে মতামত তার ভিত্তিতে না, এটা সাংবিধানিকতা প্রয়োজনীয়তার একটা তত্ত্ব আছে। এটাও আমাদের সাংবিধানিক আইনের অংশ, যে যদি কোনো একটা এরকম গভীর সাংবিধানিক সংকট বা শূন্যতা তৈরি হয়, তখন সেই শূন্যতা পূরণ করতে হবে। এবং আপনারা জানবেন যে একটা রাষ্ট্র সফল রাষ্ট্র হতে হলে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাষ্ট্র হতে হলে তার একটা সরকার থাকতে হবে। এবং 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো আমরা সরকারবিহীন ছিলাম। কাজেই একটা দেশ তো সরকারবিহীন অবস্থায় চলতে পারে না। কাজেই আমাদের একটা সরকার দায়িত্ব নেওয়ার প্রয়োজন ছিল, এবং এই সরকারকে জনগণই দায়িত্ব দিয়েছে। কারণ জনগণ বলেছে আমরা চাই। জনগণ এখানে জনগণের প্রতিনিধিত্ব করেছেন যারা এই জুলাই অগাস্টের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তারা সবাই এসে বলেছেন যে আমরা এই সরকারকে চাই, প্রফেসর ইউনূসের নেতৃত্বে আমরা একটা সরকার চাই, এবং সরকারকে একটা বড় বিস্তৃত ম্যান্ডেটও দেওয়া হয়েছে। কাজেই সেই ভিত্তিতে এই সরকার, যেহেতু একটা প্রয়োজন ছিল, জনগণের চাহিদা ছিল, এবং এই আকাঙ্ক্ষার মধ্যে আরও অনেকগুলো জিনিস আছে, যে একটা নির্বাচন, হ্যাঁ, মোট কথা হলো এই 106-এর মতামতের ভিত্তিতে এই সরকারের সাংবিধানিকতা নির্ধারণ করা অসম্ভব। কারণ 106-এ যে ওপিনিয়ন দিয়েছে, এটা ছোট্ট একটা ওপিনিয়ন। এখানে মূল কথা একটাই, যে রাষ্ট্রপতি চাইলে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের শপথ করাতে পারেন। তো এটা দিয়ে তো একটা 1.5 বছরের শাসন ব্যবস্থায় এক লাইনের ভিত্তিতে কি চলেছে, আপনারাই তো বুঝতে পারেন, চলে নাই। ওইখানে কি আপনার পরবর্তী নির্বাচন করার ব্যাপারে কোনো নির্দেশনা আছে 106-এর ওপিনিয়ন? তারপর কতদিন এই সরকার থাকবে সেটার কোনো নির্দেশনা আছে? আমরা যে গত 1.5 বছর ধরে এত বিপুল কর্মযজ্ঞ করলাম দেশের সংস্কারের জন্য, সেটার ব্যাপারে কি কিছু আছে? তো ওইটা কোত্থেকে এসছে? এই যে কাজগুলো করার বৈধতা, ধরুন প্রথমে এতগুলো সংস্কার কমিশন হলো, তারপরে একটা ঐক্যমত কমিশন হলো, তারপরে এখন তো এটা একটা কনক্রিট আইনগত শেপই নিয়েছে। কারণ জুলাই সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ একটা জারি হয়েছে। সেই আদেশের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে গণভোট হবে। কোথায় আছে এগুলো কথা? 106-এ শুধু শপথ করানোর কথা আছে। কাজে আপনি 106 দিয়ে তো এই সরকারকে ব্যাখ্যা করা অসম্ভব, এবং এই 106টা একটা কোনো প্রয়োজন নাই এই সরকারকে ব্যাখ্যা করার জন্য। এই সরকারকে ব্যাখ্যা করতে হবে আমরা জনগণ কী চেয়েছি, গত 1.5 বছর ধরে আমরা কি করছি, এবং আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কি করব, করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। কাজেই এটার বৈধতার ভিত্তি হলো প্রয়োজনীয়তা, জনগণের চাহিদা এবং জনগণের সার্বভৌমত্ব। এবং এই একটা দিক থেকে হয়তো সংবিধানের 7 অনুচ্ছেদটা রেলেভেন্ট, কারণ ওখানে লেখা আছে যে জনগণ সকল ক্ষমতার মালিক। এটা হলো একটা সরকার যেখানে জনগণ সরাসরি তার ক্ষমতা প্রয়োগ করে বলছে যে তোমরা এটা করো। এবং আপনারা হয়তো বলতে পারেন যে জনগণকে তো আমি বলতে দেখছি না, কোথায় সভা করে তো জনগণ সেটা বলেনি। কিন্তু যখন এই সরকার কাজগুলো করছে, আমরা জনগণ যখন এটাকে মেনে নিচ্ছি, তার মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্রুভ করছি। এই যে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হলো, হ্যাঁ, এটা আমরা তো মেনে নিয়েছি। আমি তো সমাজে এটা নিয়ে কোনো বিরোধিতা দেখছি না। আমরা ফেব্রুয়ারি মাসে একটা গণভোটের সাথে নির্বাচন করব, এটাও আমরা মেনে নিয়েছি, এবং আমরা ওয়েলকাম করছি যে আমাদের দেশে পরিবর্তন দরকার, সাংবিধানিক সংস্কার দরকার, আরও সংস্কার দরকার।